অফিসের টেলিভিশনের সাংবাদিক ভাইরাও এসেছেন। আমাদের শিক্ষকদের এই দুর্দশা দেখে তারা একাত্মতা প্রকাশ করেছেন যে এটা আমাদের যৌক্তিক দাবি, তারাও এই দাবি মেনে নেওয়ার পক্ষে। ধন্যবাদ। দাবি আমাদের একটাই, যৌক্তিক দাবি জাতীয়করণ। বড় বড় আমলারা এই দাবি মেনে নিতে চায় না, কারণ এদের সন্তানরা এই দেশে বাস করে না, তারা সম্পূর্ণ বিদেশে বাস করায়, তাই তারা জাতীয়করণের বিপক্ষে। বাংলাদেশে 97% এই জাতি গড়ার কারিগররা দায়িত্ব পালন করছে দেশের স্বার্থে, কিন্তু বিনিময়ে তারা ন্যায্য দাবিগুলো পূরণ করতে পারছে না। অতএব আমি এই শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ জানাচ্ছি, আপনি দ্রুত এই যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করুন। ধন্যবাদ। দাবি একটাই, আমাদের দাবি একটাই যে জাতীয়করণ। দাবি একটাই, জাতীয়করণ। শিক্ষকরা একই দাবি নিয়ে এখানে আসছে, সে দাবি একটাই, জাতীয়করণ। জাতীয়করণ, 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 জাতীয়করণ করতে হবে, জাতীয়করণ, 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 এক দাবি, জাতীয়করণ, 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 শিক্ষকদের দাবি, জাতীয়করণ। এখানে দেখতেছি আমাদের নীলফামারী থেকে এসেছে বাংলাদেশ সরকারি শিক্ষক। স্যার, আপনারা কোন জায়গা থেকে আসছেন? রাজশাহী। সবাই রাজশাহী থেকে? স্যার, কোন জায়গা থেকে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আমরা রাজশাহী জেলা থেকে আসছি, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছি। আমরা কি দাবি, আপনাদের দাবি কি স্যার? মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আসছি। আপনাদের দাবি কি? আমাদের দাবিটা কি? আমাদের ন্যায্য দাবি
বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, জাতীয় এক দাবি, এক দফা এক দাবি স্যার আমাদের। কি দাবি? জাতীয়করণ। স্যার কোন জায়গা থেকে আসছেন? কক্সবাজার থেকে এসেছি। কি দাবি নিয়ে আসছেন? আমাদের দাবি হচ্ছে প্রথমত জাতীয়করণ। এক দফা দাবি একটাই। দাবি একটাই, জাতীয়করণ। জাতীয়করণ, জাতীয়করণ। আমাদের দাবি কি স্যার? জাতীয়করণ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমাদেরকে প্রজ্ঞাপন আকারে দিতে হবে। কি দিতে হবে? জাতীয়করণ। স্যার কোন জায়গা থেকে আসছেন? কি দাবি? জাতীয়করণ। হ্যাঁ, আমাদের দাবি কয়টা? একটা। কি দাবি? জাতীয়করণের কোনো বিকল্প এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। জাতীয়করণ। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। জাতীয়করণ। এক দাবি। স্যার কোন জায়গা থেকে আসছেন? গফরগাঁও থেকে আসছি। কি দাবি নিয়ে আসছেন? জাতীয়করণ। হ্যাঁ, এক দফা এক দফা এক দাবি। এক দাবি। কি? জাতীয়করণ। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে। আপনারা জাতি গড়ার কারিগরদের সঙ্গে অসৎ আচরণ করবেন না, সৌজন্যতা বজায় রেখে আপনারা ছেড়ে দিন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। আমরা কোনো অহিংস আন্দোলন করব না। আমরা শুধু আমাদের দাবি আদায়ের জন্য মৌন মিছিল করব। জাতীয়করণ, জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা এক দাবি। এক দফা এক দাবি। জাতীয়করণ, জাতীয়করণ। জাতীয়করণ, জাতীয়করণ। বাংলার শিক্ষক, বাংলার শিক্ষক। বৈষম্যের ঠাঁই নাই। জাতীয়করণ, জাতীয়করণ। বৈষম্যের ঠাঁই নাই। আবু সাইদের বাংলায়। বৈষম্যের ঠাঁই নাই। জাতীয়করণ, জাতীয়করণ। এক দফা এক দাবি। শিক্ষকদের কোনো দাবি আছে? জাতীয়করণ, জাতীয়করণ। 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 এটা ভাঙি ফেলে চলে যেতে হবে। এখানে দেখছেন যে পুলিশরা ব্যারিকেড দিয়ে রাখছে। আমাদের সম্মানিত শিক্ষকরা যেতে পারছেন না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি ধিক্কার জানাই। সম্মানিত শিক্ষকদের সাথে এই হীন আচরণের জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আমাদের শত্রু নন। আমরা জাতি গড়ার কারিগর। আপনারাও এই শিক্ষকদের থেকে শিক্ষা নিয়ে আজকে এখানে এসেছেন। আপনাদেরও আত্মীয় স্বজন এই শিক্ষক হিসেবে আছে, কিন্তু তারাও বঞ্চিত হচ্ছে। এমন কিছু করবেন না যা আপনাদের সঙ্গে আমাদের আস্থার অবনতি ঘটে। হ্যাঁ স্যার, কোন জায়গা থেকে আসছেন? বরিশাল জেলার বাকেরগঞ্জ। বরিশাল। কি উদ্দেশ্যে আসছেন স্যার? আমরা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য আসছি। যদি জাতীয়করণ না দিয়ে সরকার আমাদেরকে কোনো প্রকার ভুলভাল মেসেজ দিয়ে, যে আশ্বাস দিয়ে, মিথ্যা আশ্বাস দিয়ে রাখে, তাহলে কি আমরা দাবি আদায় থেকে পিছু পা হব? ইনশাল্লাহ মোটেও না। তার কারণ এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার 2024 সালে ছাত্রদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসেছে। আমরা তাদের শিক্ষক, আমাদেরকে বাইরে রেখে কোনো আন্দোলন
নিষেধ করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা জাতীয়করণ চাই, জাতীয়করণ হয়তো জাতীয়করণ, না হয় মরণ। একটাই ইনশাআল্লাহ জাতীয়করণ হবেই হবে। প্রিয় দেশবাসী, আপনারা দেখছেন জাতীয়করণ প্রত্যাশী সারা বাংলাদেশ থেকে আগত সকল শিক্ষক এখানে একটি ছোট আসসালামু আলাইকুম, আমি মাকসুদ আফরিন মুক্তা। আমি আসছি কুমিল্লার প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে। আমার স্কুলের নাম মালাপাড়া উচ্চ বিদ্যালয়। আসলে আমাদের সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই, এই শিক্ষক সমাজের জাতীয়করণ। আমরা স্বাধীনতার 54 বছরে আজও আমরা নানা বৈষম্যের শিকার। বারে বারে আমাদের আশ্বাস দেওয়া হয়, কিন্তু কোনোটাই বাস্তবায়ন করা হয় না। আশ্বাস আবার হবে আমাদের বাস্তবায়ন। একটাই কথা চাই, জাতীয়করণ। আমাদের সাথে থাকবেন। আমরা সরকারকে দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের যৌক্তিক দাবি যদি না মানেন তাহলে বাংলা অচল করে দেওয়া হবে। আপনারা জানেন না, যারা আমাদেরকে এ কথা বলতে আটকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সম্মানিত শিক্ষকরা এদিকে আসতে চাচ্ছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ব্যারিকেড দিয়ে বেঁধে রাখছে। শিক্ষকদের একটাই দাবি, জাতীয়করণ। স্যার, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ধামরা ঢাকা ধামরা থেকে। আমরা থেকে। আপনাদের দাবি কি? আমাদের দাবি জাতীয়করণ। একটাই দাবি? আমাদের দাবি একটাই। হ্যাঁ। স্যার, কোন জায়গা থেকে আসছেন? কুমিল্লা পরিজন। কুমিল্লা থেকে। আচ্ছা, কি দাবি নিয়ে আসছেন? আমাদের দাবি হল চিকিৎসা ভাতা বৃদ্ধিকরণ, বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি করা এবং কি দাবি একটাই স্যার, আমাদের জাতীয়করণ। জাতীয়করণ। জাতীয়করণ করলে সব কিছু চলে আসবে। এখন আমরা যদি সরকার আমাদের আশ্বস্ত করে, আমরা কিন্তু কোনো কথায় কান দেব না যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হয়। ইনশাল্লাহ। স্যার, কোন জায়গা থেকে আসছেন? ঢাকা ধামরাই। ঢাকা থেকে। তো দাবি তো একটাই নাকি? একটাই জাতীয়করণ। আচ্ছা, কেন জাতীয়করণ করার প্রয়োজন একটু সংক্ষেপে বলবেন স্যার? কেন জাতীয়করণ করা প্রয়োজন? এটা তো সকলেই শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, একই সিলেবাস পড়ানো হয়। অতএব সবাইকে একই মূল্যায়ন করা উচিত, কিন্তু শিক্ষকদেরকে বেতন দিতে হয় না। মানে স্বাধীন বাংলায় কোনো বৈষম্য থাকবে না। হ্যাঁ, ধন্যবাদ স্যার। আমরা একদম একটা হ্যাঁ স্যার, আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি পটুয়াখালী থেকে। পটুয়াখালী, অনেক দূর তো স্যার। আচ্ছা, কি দাবি নিয়ে আসছেন? আমাদের দাবি বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। জাতীয়করণের কোনো বিকল্প আছে? জাতীয়করণ করলে আমাদের আর কোনো বৈষম্য থাকে না। আচ্ছা, কি কারণে জাতীয়করণ করা প্রয়োজন বলে মনে করছেন? জাতীয়করণ করলে আমাদের কোনো বৈষম্য থাকে না। বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, কোন জায়গা থেকে আসছেন? বাগেরহাট। বাগেরহাট। ওরে বাপরে বাপ, অনেক দূর। হ্যাঁ, আমি স্যার, বরিশাল থেকে আসছি। যদি আমাদের স্যার, জাতীয়করণ হয়, ম্যাম, আমি আসছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম। আমি কর্ণফুলী উপজেলা আসিয়া মোতালে ব্রিজে নাসির কি উচ্চ দাবি নিয়ে বিদ্যালয়। আসছেন ম্যাডাম? কি দাবি নিয়ে আসছেন? জাতীয়করণ চাই, জাতীয়করণ চাই। একটাই দাবি। একটাই দাবি, জাতীয়করণ এবং- চাই। হ্যাঁ, জাতীয়করণ স্যার, চাই। কোন জায়গা থেকে আসছেন? দিনাজপুর। কি দাবি নিয়ে আসছেন? আমাদের চাকরির জাতীয়করণের দাবি নিয়ে একটাই দাবি। আমি বরিশাল থেকে আসছি। সরকারি হ্যাঁ। নিয়মে বাড়ি ভাড়া চাই এবং জাতীয়করণ চাই। জাতীয়করণ হলে আমাদের বদলি অর্থনীতি চাই। চিন্তা হবে না, তাহলে আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারবো। কুষ্টিয়া থেকে আসছি। আরে কুষ্টিয়া, আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া কোন জায়গা? কুষ্টিয়া কোন জায়গা? রবীন্দ্র ডিগ্রি কলেজ কুমারখালী। আরে স্যার, কুষ্টিয়ার মানুষ আমি একটা পেলাম। যাক, ধন্যবাদ। কুষ্টিয়ার কতজন আসছেন? কতজন আসছেন? আমরা 4 জন আছি। আপনার কুষ্টিয়া? বাহ, 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 বাহ। আপনি কি কুষ্টিয়া, কুষ্টিয়া? আমি বাড়ি কুষ্টিয়া। জি, জি, জি। আমার বাড়ি কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে আসছি কুমারখালী। হ্যাঁ, তো ধন্যবাদ স্যার। আমাদের দাবি তো একটাই। একটাই দাবি। কি দাবি? জাতীয়করণ। আর কোনো কথা নেই। আর কোন জায়গা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। আচ্ছা, কেন জাতীয়করণ প্রয়োজন? সংক্ষেপে দু একটা কথা বলে যাবেন। দেখেন স্যার, আসলে
এই যে আমরা যে এই 1000 টাকা একটা বাড়ি ভাড়া পাচ্ছি স্যার, এটা এটা জি আপনি একটু দেখেন স্যার, 1000 টাকা দিয়ে একটা মুরগির খাসও কিনে দেন না স্যার বর্তমানে। জি জি আমাকে 500 টাকা দিছে মেডিকেল স্যার, জি। আপনি দেখেন 500 টাকা দিয়ে একটা মেডিকেল করা আমার কি করা যায় স্যার? বিভিন্ন দাবি থাকে আসলে আমরা অনেক জি স্যার জি, এই সামান্য টাকা দিয়ে কি করা যায় স্যার? আমাদের এখন জাতীয়করণের দরকার স্যার। আমাদের যদি জাতীয়করণ না হয় আমরা ঘরে ফিরে যাব না। যাবো না স্যার। দেশের 80 থেকে ব্যাপক 90% শিক্ষা ব্যবস্থা আমাদের আন্দোলন হাতে। শুরু হবে আমরা কেন এবং ভুক্তিভোগী হব? আদায় ছাড়া আমরা যাব যাবো না। না। আপনি দেখেন সরকারের ওরা 45% বাড়ি ভাড়া পাচ্ছে, হ্যাঁ, আর আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না স্যার? আর সরকারি থেকে বেসরকারিতে কি শিক্ষার মান কম? না। রেজাল্ট কি খারাপ আমাদের? তারা 97% অবদান রাখছে এই বেসরকারি শিক্ষকরা, কিন্তু বিনিময়ে তারা কি পাচ্ছে? নামমাত্র 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা চিকিৎসা ভাতা। এটা লজ্জা, জাতির জন্য লজ্জা। জাতি গড়ার কারিগর এরা শ্রম দিচ্ছে, 97% শিক্ষার দায়িত্ব এই জাতিগর গড়ার কারিগররাই করছে, কিন্তু তাদের সাথে জাতি প্রতারণা করছে। জাতি গড়ার কারিগরদেরকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব জাতির। এটা কারোর বাপের টাকা নয়, পৈতৃক সম্পত্তি নয় যে বাজেট নেই, এ নেই, ও নেই, এই ধান্দা আর চলবে না। বাজেট আছে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বর্তমান শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি দ্রুত প্রজ্ঞাপন জারি করুন, নইলে এর ভয়াবহ ফল আপনাকে ভোগ করতে হবে। এতে কোনো সন্দেহ নাই। ওকে স্যার। আমরা এসেছি জাতীয়করণের, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সম্মানিত শিক্ষক তারা টঙ্গী মুন্সিগঞ্জ থেকে এসছে, তাদের দাবিও একটাই, জাতীয়করণ। আসলে জাতীয়করণের মধ্যেই সব কিছু চলে আসে, তাই জাতীয়করণের মধ্যে আসে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা এবং শান্তি বিনোদন এবং সার্বজনীন বদলি। খুব সমস্যা করে রাখছে। আসসালামু আলাইকুম স্যার, আপনি কোন জায়গা থেকে আসছেন? ইসলাম স্যার, আমি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলা থেকে আসছি। আচ্ছা, কি উদ্দেশ্যে আসছেন? আমরা আসছি, আপনারা জেনে অবগত হবেন যে দেশে প্রায় 97% শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত, জি। কিন্তু দেশের মাত্র 3% সরকারি হাই স্কুল শিক্ষক, একই কারিকুলাম, একই সিলেবাস। তারপরেও কেন আমরা বৈষম্য শিক্ষার এমপিওভুক্ত শিক্ষকরা আমরা আমাদের অধিকার আদায় করার জন্য আজকে রাজপথে নেমেছি। শিক্ষকরা কেন তাদের অধিকার থেকে বঞ্চিত হবে? আমাদের একটাই দাবি, এমপিওভুক্ত সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে। আচ্ছা, এখন যদি সরকার কোনো রকম মুখের আশ্বাস দেয় তাহলে কি আমরা আপনারা মানব? আমরা কি চাই? আমরা প্রজ্ঞাপন চাই। জাতীয়করণের প্রজ্ঞাপন ছাড়া আমরা ঘরে ফিরে যাব না। আমাদের সিদ্ধান্ত একটাই, ডাইরেক্ট প্রজ্ঞাপন দিতে হবে। জাতীয়করণ করতে হবে। On behalf of the teachers of affiliated with MPO, I strongly demand that the government should realize the demand of the teachers and they will materialize the nationalization. Otherwise, we will make stringent very soon. So be careful.
আপনারা জানেন বাংলাদেশ বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং তারা একটি দাবি নিয়ে আজকে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষক চলে এসেছে। দাবি একটি, জাতীয়করণ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং শান্তি বিনোদন ভাতা দিতে হবে এবং বদলির ব্যবস্থা করতে হবে। বারবার বিগত সরকার প্রতিশ্রুতি দিয়েও তারা বাস্তবায়ন করেনি, তাই এবার শিক্ষক কঠোর অবস্থানে আছে। কোনো প্রকার প্রজ্ঞাপন ছাড়া তারা ঘরে ফিরে যাবে না। মুখের কথায় আর কোনো আশ্বাসে তারা কান না দিয়ে বাড়ি ফিরবে না। তাই আমাদের একটি দাবি, সেটা হচ্ছে জাতীয়করণ। জাতীয়করণের কোনো বিকল্প নেই। আর কিছু বলেন স্যার, জাতীয়করণ নিয়ে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আপনি কোন জায়গা থেকে আসছেন স্যার? আমি আসছি তাইবা বাইকুলা মাধ্যমিক বিদ্যালয় সারসা যশোর থেকে। ওরে বাবা, যশোর থেকে কি দাবি নিয়ে আসছেন স্যার? আসলে আমাদের এই যে মাধ্যমিক এবং যে শিক্ষকরা খুব অসুবিধার ভিতরে আছে, তাদের আসলে জাতীয়করণ চাই। আমরা মূলত আমরা জাতীয়করণ চাই। জাতীয়করণ এবং আর কি কি দাবি আছে? জাতীয়করণ হয়ে গেলে তো সাথে সব কিছু হয়ে যাবে, এই তো একটাই দাবি। হ্যাঁ, একটাই দাবি। একটাই দাবি স্যারদের। হ্যাঁ স্যার, কিছু বলবেন? আসসালামু আলাইকুম। কোন জায়গা থেকে আসছেন স্যার? বরিশাল থেকে আসছি। বরিশাল থেকে। একতা ডিগ্রি কলেজ মেহেন্দিগঞ্জ বরিশাল। আচ্ছা, আমরা আমাদের যে চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারের ন্যায় যাতে আমরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী বাড়ি ভাড়া সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেতে পারি, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই প্রোগ্রাম সম্পূর্ণ সুন্দর হোক এই আশাবাদী ব্যক্ত করছি। স্যার কোন জায়গা থেকে আসছেন? আমরা আসছি যশোর জেলা। আমরা আসছি যশোর জেলা। আমি তো আসছি কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা, যশোর জেলা বেনাপোল থেকে আসছি আমরা। আচ্ছা আচ্ছা, কি দাবি নিয়ে আসছেন? আমরা আসছি এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণের দাবিতে। এবং যদি সরকার আজকে কোনো প্রকার ঘোষণা না দেয়, যদি লিখিত আকারে কোনো কিছু দাবি দেওয়া না মেনে নেয়, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ ক্লাস বন্ধ করে দেওয়া হবে। ধন্যবাদ স্যার, কারণ এটা আমাদের যৌক্তিক দাবি। আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন সংগ্রাম করছি। বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্নবার বিভিন্ন সময়ে তারা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও আসলে করেনি, কিন্তু এই সরকারও করতে চেয়েছিল। প্রথম যে উপদেষ্টা ছিল ডক্টর ওয়াহিদুজ্জামান স্যার, উনি আশ্বাস দিয়েছিলেন যে এটা পর্যায়ক্রমে আমাদের দেবে, কিন্তু এই শিক্ষা উপদেষ্টা, বর্তমান যে শিক্ষা উপদেষ্টা, ইনি জাতীয়করণের পক্ষে নয়। ইনি শুধু চায় যে মানে শিক্ষকদের ট্রেনিং দিয়ে মেরে ধরে খাওয়ার চিন্তা ভাবনা করছে। আর আমরা শিক্ষক সমাজ এটা কখনোই মেনে নেব না। এই বিষয়ে আপনি কিছু বলবেন যে আমরা ট্রেনিং চাই না, আমরা ডাইরেক্ট জাতীয়করণ চাই। আমাদের কোনো শিক্ষকদের কোনো কিছুর অভাব নেই। শিক্ষকের পেটে যদি ক্ষুধা থাকে, জি, সেই শিক্ষকের ক্লাসে মন বসে না। এটা একটা বাস্তব অতএব কথা। শিক্ষকের আর্থিকভাবে সুরক্ষা আগে দিতে হবে, তারপরে ট্রেনিং। হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি ভোলা চরবেশন থেকে। ভোলা থেকে। ভোলা চরবেশন। কি দাবি নিয়ে আসছেন স্যার? আমাদের এক দফা দাবি জাতীয়করণ চাই। জাতীয়করণ যদি সরকার ঘোষণা না দেয়, তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি? পরবর্তী কর্মসূচি হচ্ছে স্কুলে ক্লাস বর্জন করা। ক্লাস বর্জন এবং আমাদের দাবি একটাই অনর, যে জাতীয়করণ। জাতীয়করণ। এর কোনো বিকল্প বিকল্প নেই। প্রয়োজনে হ্যাঁ, জাতীয়করণ হয়ে গেলে সব এক। মানে জাতীয়করণের মধ্যে সব কিছু নিহিত আছে। হ্যাঁ স্যার, কোন জায়গা থেকে আসছেন? ময়মনসিংহ থেকে। ময়মনসিংহ থেকে।
তাহলে আমাদের সবার চাওয়া একটাই, জাতীয়করণ। এর বিকল্প কোনো কিছু নেই। এবং আমরা আর ওই মুখের কথাই কান দেব না। আমাদের কি দিতে হবে? বাস্তবায়ন, প্রজ্ঞাপন দিতে হবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, আপনি আসছেন ফুলবাড়ি থেকে। ঠিক আছে স্যার, আমরা সবাই এক দফা এক দাবি অনুর আছি। আমাদের চাওয়া একটা, কোনো চাওয়া না, জাতীয়করণ। রাষ্ট্রের টাকার অভাব নেই, সরকারের সদিচ্ছার কারণে এটা হচ্ছে না। কারণ আমরা জানি যে আমাদের বেসরকারি শিক্ষক স্কুল কলেজ মাদ্রাসা থেকে ৭৭,০০০ কোটি টাকা সঞ্চয় আছে, কিন্তু জাতীয়করণ করতে মাত্র কয়েক হাজার কোটি টাকা লাগে। এটা শুধু সরকারের সদিচ্ছা, তারা করতে চায় না। তারা বারবার আমাদেরকে প্রতারণা করছে। আমরা জাতি গড়ার কারিগর, আমাদের পেটে ভাত নেই, আমাদের সন্তানদের ঠিকমতো খাবার দিতে পারি না, ভালো ফলফুল চিনে দিতে পারি না, অনেক কষ্টে জীবনযাপন হচ্ছে। এজন্য আমরা সরকারের কাছে দৃঢ় আবদার জানাচ্ছি এবং অনতিবিলম্বে এই দাবিগুলো মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করে দিন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। এক দফা এক দাবি, হ্যাঁ, এক দফা এক দাবি, জাতীয়করণের কোনো বিকল্প নেই। জাতীয়করণ। আরে জাতীয়করণ মধ্যে সব কিছু হয়ে যাবে। আপনি কোন জায়গা থেকে আসছেন? বিক্রমপুর আদর্শ কলেজ থেকে আসছি। আচ্ছা স্যার, আমাদের একটাই দাবি, সেই দাবিটা কি? আমাদের জাতীয়করণ একটাই দাবি। হ্যাঁ, আমরা বারবার প্রতারিত হয়েছি, কিন্তু এই সরকার যদি আমাদেরকে মুখের আশ্বাস দেয় তাহলে কি আমরা মানবো? জাতীয়করণের কি চাই? আমরা বারবার প্রতারিত হয়েছি, আমরা আর প্রতারিত হতে চাই না। জাতীয়করণ চাই, এটা আমরা বাস্তবায়ন চাই।